Assalamu alaikum. Hi guys, this is Mamorshid Rana and welcome back to my another video. সো আজকের ব্লগটা একটু ব্যাড নিউজ হচ্ছে আর কি। আজকের ব্লগটা হচ্ছে বিএফএস গ্লোবাল নাকি আবার বন্ধ করে দিবে, সে ব্যাপারে কিছু আলোচনা করব। আর অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিছু আলোচনা করবো। আজকে ইম্পর্টেন্ট টপিকসটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট আর কি। সো এটা নিয়ে একটু ঝামেলা হইতেছে, সে ব্যাপারে কিছু আলোচনা করবো। আর সানাতেরি আর নুলস্তর কিছু আপডেট দিব। সানাতেরিও নিয়ে কিন্তু এর আগে আমি প্রায় 2-2.5 মাস আগে ভিডিওতে কিছু আলোচনা করছিলাম। তারপর রিসেন্টলি 2 দিন আগেও কিন্তু কিছু কথাবার্তা বলছিলাম, বাট এখন একটু স্পষ্ট হবে সেটা নিয়ে আলোচনা করি আর কি। সো প্রথমত বলে রাখি, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা ভিডিওটা দেখতেছেন বাট এখন সাবস্ক্রাইব করেন, তাদের কাছে রিকোয়েস্ট হলো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাট আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করছিলাম ভিডিওতে অবশ্যই লাইক দিতে, সে কথাটা আপনারা রাখছেন, বাট একটা কথা রাখেন নাই, ভিডিওতে সাবস্ক্রাইব খুব কম হইতেছে। বাট অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো প্রথমত যে টপিকসটা আছে, বিএফএস গ্লোবাল নাকি আবার বন্ধ করে দিবে। সো কিছু সংখ্যক লোক আর কি এইসব কথাবার্তা মানে প্রচার করতেছে। তো এখানে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিব। এক ভাই আর কি আমাকে কমেন্ট করছিল, এখানে ভাই বলছে তারটা বলে বুঝিতেছে আর কি। শুনলাম সিলেট আর চিটাগাঙে বিএফএস গ্লোবাল নাকি অফ আছে, সো সামনে ভিডিওতে একটু ক্লিয়ার করবেন ভাই। সো এই একটা ভাই কমেন্ট করছে, সো সেই কমেন্ট এখানে দিয়ে দিলাম। সো ভাই এখন বর্তমানে কোনো জায়গায় বিএফএস গ্লোবাল বন্ধ নাই, বুঝতে পারছেন? সো যাদের থেকে শুনতেছেন বা যেসব ব্লগারগুলো বলতেছে ভাই এমনিই এখন দেশের পরিস্থিতিগুলো ভালো না, তারপরেও যেসব ব্লগার এইসব মানুষের মনে যে এরকম আতঙ্ক ছড়াইতেছে তাদেরকে ধিক্কার জানাই, বুঝতে পারছেন? যদি পারেন মানুষের হেল্প করেন, না পারলে ভাই এইসব কথাবার্তা বলার দরকার নাই তো ভাই। যদি আপনার একটা কথাবার্তার কারণে সো হাজার হাজার মানুষ বা একটা মানুষ একটা ভিডিওতে হয়তো বা 1000, 2000, 4000, 5000 ভিউ হয়, সো একটা ভিডিওর কারণে 4-5 হাজার মানুষের আর কি প্রতারিত হচ্ছে। সো এতটুকু আপনাদের কমন সেন্স নাই কি হয়তো আছে জানি না, এটা স্বয়ং আল্লাহ তাআলা ভালো জানে। সো মানুষকে প্রতারিত করার তো কোনো দরকার নাই। সো বর্তমানে বিএফএস গ্লোবাল চালু আছে ভাই, আমি এখানে আপনাদের একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, সো একটু কষ্ট করে দেখবেন। সেটা 30 জুলাই, দেখেন সবগুলো 30 জুলাই, এটা অনেক আগের পুরানো, হ্যাঁ এটা ঠিক আছে, বাট 30 জুলাই এখানে দেওয়া আছে, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। সো এখানে দেখেন ঢাকা ওপেন, ঠিক আছে, তারপরে এখানে দেখেন চিটাগাং ওপেন, আর এখানে সিলেট ওপেন। দেন ওনারা তো বলেই দিছে ওপেন ভাই, বাট এখানে একটু কথা আছে আলোচনা করবো, বাট ওনারা তো বলেই দিছে ওপেন, তাই না? সো এখানে কি বিবেকে মানুষ কি ধরনের কথাবার্তা বলে মানুষের এরকম মানে প্রতারিত করতেছে এটা আমি জানি না। সো তাদেরকে ধিক্কার জানাই। বাট এখানে ভাই একটা সমস্যা হয়েছে কি, রাস্তাঘাটের অনেক খারাপ অবস্থা, ভয়াবহ অবস্থা, ঠিক আছে? যারা ঢাকায় আছে তারা এই জিনিসগুলো বুঝতে পারবে। এটা প্রবলেম হইতে পারে, আপনি ঢাকার থেকে চিটাগাং যাচ্ছেন বা চিটাগাং থেকে ঢাকায় আসতেছেন, বাট সিলেট থেকে ঢাকায় যাচ্ছেন বা সিলেট থেকে মানে ঢাকা থেকে সিলেট যাচ্ছেন, যারা এরকম মানে ট্রাভেলগুলো করতেছেন তাদের জন্য একটু ঝামেলা হইতে পারে, বুঝতে পারছেন? সো তাদের জন্য সাজেস্ট করি ভাই, বিএফএস গ্লোবাল এখন বর্তমানে রেগুলার চালু আছে, তাদের জন্য সাজেস্ট করি কি ভাই 2-3 দিন 4 দিন আগে ঢাকায় আসেন, বা ঢাকায় বিএফএস গ্লোবালের আশেপাশে যেখানে আছে সেখানে একটা হোটেল বুকিং করে থাকতে পারেন। বাট যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো রিসেন্টলি পড়তেছে তাদেরকে বলতেছি, আর যাদের তো আরও দেরি আছে মানে সেপ্টেম্বর, অক্টোবর বা নভেম্বর সামথিং এরকম পড়ছে, তাদের তো সমস্যা নেই। বাট যাদের রিসেন্টলি পড়ছে তাদের এই কথা বলতেছি ভাই, বর্তমানে রবিবার থেকে বিএফএস আলহামদুলিল্লাহ খোলা থাকবে, এরকম কোনো অফিসিয়াল আপডেট আসে নাই। দেন যারা এইসব ব্লগ এইসব কথাবার্তা বলতেছে ভাই তাদের ধিক্কার জানাই। সো হয়তো এই কথাগুলো আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন যে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিছু আলোচনা করবো। অ্যাপয়েন্টমেন্ট ডেটটা হচ্ছে কি ভাই, অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু এই বিগত 2-1 দিন দিচ্ছিল, আজকের থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেটের সংখ্যা খুব কম ভাই, একবারে কম। এই কমটা দেওয়ার মানেটা হচ্ছে কি জানেন, প্রত্যেক মানুষের সেপ্টেম্বর, নভেম্বর বা অক্টোবরের কাছাকাছি কিন্তু অনেকের অ্যাপয়েন্টমেন্ট ডেট চলে গেছে, ঠিক আছে? তারপর একটা কথা বলে রাখি, যারা যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন রিসেন্টলি 2-1-এর ভিতরে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমার যে ভাই ব্রাদারগুলো আছে সবাইকে জানিয়ে দিবেন। অনেক ভাই জানিয়ে দিচ্ছেন, অনেক ভাই যারা জানিয়ে দিচ্ছেন আমি সেই কমেন্টগুলো কিন্তু পিন করে রাখছি, মানে একদম হাই লিস্টে যারা কমেন্টে যাবেন সেই কমেন্টগুলো আগে দেখবেন, সেরকম পিন করে রাখছি, বুঝতে পারছেন? সো তাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই। বাট যারা রিসেন্টলি অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাবেন, যারা এখন ফেসবুক কোনো জায়গার থেকে এই আপডেটগুলো পাচ্ছেন না, যারা এই রিসেন্টলি অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাবেন তারা অবশ্যই আমার কমেন্টে বলবেন যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাইছেন, কষ্ট করে এটাও বলবেন যে কবে মেল করে কবে পাইছেন। সো এটা বলবেন, আমি সেই কমেন্টটা অবশ্যই পিন করে রেখে দিব, যে একদম কমেন্টের হাইলাইট করে রাখবো। সো তাদের কাছে রিকোয়েস্ট রইলো। আর এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ছোট্ট একটা আলোচনা করি। অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে হচ্ছে কি ভাই, যাদের বিএফএস গ্লোবালে যারা মানে এখন অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছে, বাট এখন ভাই রিসেন্টলি একটু মানে আজকের থেকে বা একটু মানে কম আপডেটগুলো আসছে, আমি এটা একদম ভিতরের থেকে খবরটা পাচ্ছি। মানে এই খবরটা হচ্ছে কি,
এখন তো রাস্তাঘাটের বা চলমান অবস্থা ভালো না, হয়তো যে কোনো সময় বিএফএস গ্লোবাল অফ হইতে পারে। দেন যদি অফ হইতে পারে, যারা অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাইছে তাদের জন্য একটু ঝামেলা হয়ে যাবে। সো অক্টোবর নভেম্বর কিন্তু তারা দিচ্ছে, বাট এখন এই অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো যদি তারা আবার অক্টোবর নভেম্বরগুলো যদি আবার রিপিট করে, দেন আবার কিন্তু একটা গ্যাঞ্জাম লেগে যাবে, বুঝতে পারছেন? সো এই জন্যই আর কি অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো এখন খুব কম দিচ্ছে। এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, একটু স্বাভাবিক হতে দেন, দেখবেন আবার পানির স্রোতের মতো আসবে। যখন আসবে আমি সবাইকে আপডেট দিয়ে দিব ভাই। বাট এখন অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো একটু ধীরে গতিতে যাচ্ছে, আজকের থেকে ভাই একদম ধীরে গতিতে যাচ্ছে, বুঝতে পারছেন? আমি যার থেকে খবর নিছি ওনার থেকেই একদম উনি আমারে বলছে যে আজকের থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো একদম ধীরে গতিভাবে যাচ্ছে। সো সানাতেরিয়া হান্ডুলস্তর আপডেট, সানাতেরিয়া নিয়ে কিন্তু আমি প্রায় 2-2.5 মাস আগে একটা কথাবার্তা বলছিলাম। দেন আবার যে কথাগুলো যে বলছিলাম যে মানে সানাতেরিয়াটা আবার কবে আসতে পারে, সেটা কিন্তু আমি আপনাদের 2 দিন আগে একটা ভিডিওতে বলছিলাম। সো এটা হচ্ছে ভাই এই বছরেই আসতে পারে, যেমন সেপ্টেম্বর বা অক্টোবরের কাছাকাছি, সেপ্টেম্বর বা অক্টোবরের কাছাকাছি দিকে আসতে পারে। আমি কিন্তু 2 দিন আগেও বলছিলাম যে সেপ্টেম্বর বা অক্টোবরের আগে আসতে পারে, কাছাকাছি দিকে আসতে পারে। দেখেন এটা হয়তো হতে পারে। আর নুলস্তর আপডেট একদম কম ভাই, বিভিন্ন শহর থেকে, মানে নাপোলির থেকে কিছু পাইছি, কাছের তার থেকে পাইছি, কাসেঞ্জার থেকে পাইছি ভাই। এই আগস্ট মাসে আর নুলস্ত হয়তো বা উঠবে না, বেশিরভাগ উঠবে না, বাট উঠবে। এরকম না যে একদম জিরো, জিরো তো কখনো হয় না, এরকম না যে জিরো, বাট উঠবে খুব কম। বাট আগেকার মতো হবে না, বাট হয়তো আগস্ট বা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এরকম যখন যাবে, তখন 2023-24 অবস্থাগুলো আবার উঠবে, বুঝতে পারছেন? সো আশা করি আমার কথাগুলো আপনারা একদম ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। সো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।